নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন? ভিলেজ কুক উইথ সর্বাণী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি রান্নাঘরে এসেছি, নতুন ধরনের এক কেক বানাবো। শীতকাল পড়ে গেছে, 25শে ডিসেম্বর, অনেকেই কেক ভালোবাসেন, কেক খাবেন। তাই আজকে ডিম ছাড়া নিরামিষ কেক আপনাদেরকে বানিয়ে দেখাবো। কি লাগছে নিরামিষ কেকে? দই 2 কাপ আর ময়দা দিয়ে নিরামিষ কেক করে আপনাদেরকে আমি দেখাবো। আগে দই নেব, 2 কাপ দই নেব। দই আমি জল ঝরাইনি, মানে যেমন দই তেমন, ঠান্ডা নয়। অনেকেই দই জল ঝরিয়ে নেয়, আমি জলটাকে ঝরাবো না। 1 কাপ দিয়েছি আর 1 কাপ দই। দইটাকে আগে ভালো করে ফেটে নেব। দইটাকে ভালো করে যত ফাটাবেন তত দইটা খুব ভালো, মানে কেকটা ভালো পঞ্চের হবে। আমি দইটা ভালো করে ফাটাচ্ছি, 5 মিনিট অন্তত দইটা ফাটাই নেব। আমি উনুনে কাঠের জালে আমি কেক বানিয়ে দেখাবো আপনাদেরকে। নিরামিষ ডিম ছাড়া কিভাবে কেক বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। দইটা কিছুক্ষণ ফাটে নিয়েছি। এবার 1/2 কাপ সাদা তেল, আপনারা যদি মনে করেন বাদাম তেল দিলে ভালো হবে। 1/2 কাপ তেল দিয়ে ফের ফাটে নেব। দই আর তেলটাকে ভালো করে মিশে নেব। যত ফাটবেন তত কেকটা কনসি হবে। এই দেখুন স্মুথ করে ফাটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর করে ফেটেছি। এই ফাটাটা এক ধারে রেখে দিলাম। বন্ধুরা, দই আর সাদা তেল মিশে নিয়েছি। এবার 2 কাপ গুঁড়ো চিনি দেব। গুঁড়ো চিনি দেব। 1 কাপ দিয়েছি, ফের আর 1 কাপ, 2 কাপ চিনি দেব। ফের এটাকে ভালো করে ফেটে নেব। বন্ধুরা, দই চিনি তেল একসঙ্গে ফেটে নিয়েছি, ফেটে নিয়ে এক ধারে রেখে দিয়েছি। এর ময়দাটাকে টুকে নেব। 1 কাপ ময়দা টুকে নেব। 1 কাপ ময়দা নিয়েছি, ময়দার সঙ্গে এই যে 1 চামচ বেকিং পাউডার একসঙ্গে টুকে নেব। ময়দার বেকিং পাউডারকে ভালো করে একটু ফাটে নেব, মিক্সড করে নেব। বেকিং পাউডার আর ময়দাটা ভালো করে মিক্সড করে নেব। এর ময়দাটা অল্প অল্প করে ঢেলবো আর ভালো করে গুলে নেব। কত সুন্দর হয়ে যায় দেখুন। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর কেকের বাটাটা হয়েছে দেখুন। এইভাবে কেকের বাটাটা নিলে দেখবেন, এইভাবে আপনারা তৈরি করবেন, খুব সুন্দর হবে কেক বেশি পাতলা, বাটাটা বেশি পাতলাও নয়, বেশি ঘনও নয়। এই দেখুন এইভাবে বসবে, থাক 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 করে বসবে। আমার এটা হয়ে গেছে। এবারে যে বাটিটায় আমি কেক বানাবো সেই বাটিটা আমি একটু তেল দেবো। এই দেখুন এই বাটিটা, আমার বাটার পেপার নেই, আমি বাটিটায় তেল দিয়ে একটু ময়দা দিয়ে কেকটাকে তৈরি করব। একটু ভালো করে সাদা তেল দিয়েছি। আপনাদের যদি বাটার পেপার থাকে আপনারা বাটার পেপার দিতে পারেন, বা সাদা কাগজ থাকলে মানে খাতা, আমার নেই, আমি এই তেল দিয়েই করছি। সবার শেষে এই টুটি ফুটি বানিয়েছিলাম, এবারে কেকের সঙ্গে মিশে এবার ঢেলে দেব। আমি মিশে দেবো, আপনারা যদি মনে করেন মিশে না দিয়ে উপরে দিতে পারেন, যার যেটা পছন্দ। এই দেখুন এবারে আমি বাটাটা কেকেতে দিয়ে দেবো। এই দেখুন কিভাবে পড়ছে, এই যে থাক থাক করে পড়ছে না, এইটা কেকের খুব সুন্দর কেক হবে। যদি এর ভিতরে হাওয়া থাকে ওর জন্য একটু ঠুকে নেব, বা চামচ দিয়েও ঘেঁটে নিতে পারেন, চামচ দিয়েও ঘেঁটে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেবো। এবার কড়া গরম করা আছে, কড়াতে বসে দেবো। এই গামলি চাপা দেব।
আধ ঘন্টা আমি উনুনে জাল দেবো, আধ ঘন্টা পরে আপনাদের সঙ্গে আমি আবার কেকটা দেখাবো। বন্ধুরা এবারে খুলে দেখবো কতটা হয়েছে। এবার দেখবো হয়ে গেছে কিনা। এই দেখুন হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর কেকটা ফুলেছে দেখুন। ও বাবা পন্সের মতন হয়ে গেছে। বন্ধুরা কেকটাকে নিচে নামে ঠান্ডা হয়ে গেছে, এবারে কেকটাকে কেটে নেব। খুব সুন্দর কেকটা হয়েছে। এবার ঢেলে নেব। এই দেখুন কি সুন্দর কত সুন্দর কেকটা হয়েছে দেখুন। কেকটাকে এবার সোজা করে নাও। এই দেখুন কত সুন্দর কেক হয়েছে। ওটা পড়ে গেছে। বন্ধুরা দই দিয়ে কত সুন্দর কেকটা হয়েছে দেখুন। এই দেখুন পুরো বসছে আবেগ দেখুন পন্স দেখুন। এই দেখুন নরম হয়েছে কেকটা। এই দেখুন কত সুন্দর কেকটা হয়েছে। আমার দই দিয়ে নিরামিষ কেক হয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন বন্ধুরা আমার দইয়ের নিরামিষ কেক হয়েছে। প্রথম থেকে দেখেছেন আমি কিভাবে দইয়ের নিরামিষ কেকটা করেছি। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন, তৈরি করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে না হয়েছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আবার পরে ভিডিওটাতে আপনাদের সঙ্গে দেখা হবে। এবারে কেকটাকে কাটবো। এইভাবে ছোটটা খুব ভালো হয়েছে। খুব সুন্দর হয়েছে। তুমি এত করে বানালে কি করে?